নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আজ বানিয়ে ফেললাম শাহি পনির কাবাব। তার জন্য আমরা উপকরণ হিসাবে কী কী ব্যবহার করেছি সেটা জানার জন্য ভিডিওটা ফলো করুন। প্রথমে আমরা নিয়ে নিলাম 200 গ্রাম পনির। পনিরটাকে আমরা ছিলে নিয়েছি। এর সাথে সেদ্ধ করা 1.5 আলু, 1 স্পুনের মতো আদা কুচি, 1 স্পুন রসুন কুচি, 2 স্পুন কর্নফ্লাওয়ার, 1 স্পুন লঙ্কা কুচি, 1 স্পুন হলুদ গুঁড়ো, 1 স্পুন জিরে গুঁড়ো, 1 স্পুন শাহি গরম মশলা, 1 স্পুন চাট মশলা, 1 স্পুন লবণ, অল্প পরিমাণে নেড়ে গুঁড়ো আর সামান্য পরিমাণে ঝাল হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর ধনে পাতা। এটাকে আমরা ভালোভাবে মিক্সড করে মেখে নেব। মেখে নেওয়ার পর ঠিক এরকম দেখতে লাগবে। এখান থেকে আমরা ছোট ছোট করে রোল করে কেটে নিয়ে সেটা একটা স্টিকের মধ্যে অ্যাডজাস্ট করে নিজেদের পছন্দ মতো একটা শেপ দেব, যাতে দেখতে খেতে দুটোই সুন্দর হয়। স্টিকের মধ্যে ভালোভাবে ফিক্সড করে নিচ্ছি, কারণ এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা মোটামুটি অনেকগুলোই বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা গরম তেলে ভেজে নেব। তো এর জন্য প্রথমে আমি কড়াই সানরাইজ অয়েল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা এক এক করে ছেড়ে দিলাম। একটা সাইড রেডিশ কালার এসে গেলে সেটাকে আমরা উল্টে দেব। এভাবেই আমাদের পুরো কাবাব রেডি হয়ে যাবে। আমাদের শাহি পনির কাবাব মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা ছেঁকে তুলে নেব। এটা এখন পরিবেশনের জন্য প্রস্তুত করা হলো। এবার এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো চাটনি দিয়ে খেতে পারেন, ঝাল টক যেরকম পছন্দের। আমরা অল্প পরিমাণের বিট নুন এটার উপর ছড়িয়ে দিলাম। খুব অল্প সময়ে রাতের একটা ডিনার হয়ে গেল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে এতটা ধৈর্য সহকারে সময় নিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।